নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি। আর এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনগুলোতে অথবা পুজো উপলক্ষে খুব সহজেই কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমেই নিয়েছি ছোলার ডাল। আর ছোলার ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা ভিজে যাওয়ার পর ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর ছোলার ডালটাকে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ছোলার ডালটা সিদ্ধ করার সময় উপরের ফেনা অংশটাকে এইভাবে চামচ দিয়ে তুলে নিয়েছি। এটা ডালের ময়লা অংশ, তাই এটাকে বাদ দিয়ে দিতে হবে। অন্যান্য উপকরণের মধ্যে এখানে নারকেল কুচানো, কাজু, কিশমিশ, গ্রেট করে নেওয়া আদা, চিরা কাঁচা লঙ্কা ইত্যাদি নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। প্রথমে কুচানো নারকেলটাকে ভেজে নেব। নারকেলটাকে ভেজে নেওয়ার সময় কাজুটাকেও ভেজে নিয়েছি। এরপর কিশমিশটা দিয়ে দিলাম। নারকেল, কাজু আর কিশমিশটাকে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে নিয়ে তুলে রেখেছি। এখানে ফোড়ন হিসাবে একটি তেজপাতা, 1 চামচ পরিমাণ গোটা জিরে, এলাচ আর একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভেজে নেব ফোড়নটাকে। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 বড় চামচ পরিমাণ আদাটাকে ভেজে নিলাম। এরপর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টি দারুচিনির কাঠ। এরপর ছোলার ডালটাকে সমস্ত কিছুর সাথে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। এইভাবে ছোলার ডালটাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। ছোলার ডালটা অল্প একটু ফুটতে শুরু করলে ভেজে তুলে রাখা নারকেল, কাজু, কিশমিশ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। ডালটাকে সমস্ত উপকরণের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। ফুটতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য। এরপরই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল। রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটি আপনাদের কোথাও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর অবশ্যই হাইপ করতে ভুলবেন না বন্ধুরা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।